হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এমএসবিডি কন্টেন্টের পক্ষ থেকে অভিনন্দন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে ফাইল ম্যানেজারের একটি অসাধারণ ট্রিক্স শেয়ার করব। তো প্রথমে আমি চলে যাব গ্যালারিতে। যাওয়ার পর ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কয়েকটা ফটো আছে এখানে। তো এখান থেকে আমি একটা ফটোকে হাইড করে দিব আপনাদের দেখানোর জন্য। তো ভিউয়ার্স, আমরা অনেক সময় গ্যালারি লক বা অ্যাপস লক অনেক অ্যাপস ব্যবহার করে থাকি ভিডিও ফটো হাইড করার জন্য। কিন্তু এটা কিন্তু থার্ড পার্টি অ্যাপস, যে কোনো সময় সমস্যা হলে আমাদের ফটো ভিডিও কিন্তু সেগুলো হারিয়ে যায় আর পাই না। তো এই জন্য আপনি কিন্তু ফাইল ম্যানেজার থেকে ফটো ভিডিও অডিও যে কোনো জিনিস হাইড করে রাখতে পারবেন। তো ভিউয়ার্স, আমি চলে যাব প্রথমে ফাইল ম্যানেজারে। যাওয়ার পর এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি এরকম একটি ইন্টারফেস আনবেন। এক এক ফোনে এক এক রকম থাকে। তো এরকম ইন্টারফেস শো করবেন। করার পর এখান থেকে আমি চলে যাচ্ছি DCIM এই অপশনে। যাওয়ার পর এখান থেকে ক্যামেরা। তো ভিউয়ার্স, এখান থেকে আমি একটা ফটো হাইড করে দেখাবো আপনাদের। তো এখানে আমি হাইড করতেছি। এখানে যে ফটোটা হাইড করবেন সেটাকে ক্লিক করে একটু ধরে রাখবেন। তারপর এখান থেকে নিচে দেখতে পারবেন থ্রি ডট আইকন, এখানে ক্লিক করে দেবেন। তারপর নিচে আছে রিনেমে ক্লিক করে দেবেন। তারপর ভিউয়ার্স, এখান থেকে আপনি এই জিনিসটাকে প্রথমে নিয়ে যাবেন। যাওয়ার পর এখানে ডট যে একটা চিহ্ন আছে এটাকে দিয়ে দিবেন প্রথমে। দিয়ে এখান থেকে তারপর ওকে করে দিবেন। তারপর আবার ওকে করে দিচ্ছি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু যে 6টা ফটো ছিল সেখান থেকে কিন্তু একটা ফটো হাইড হয়ে গেছে। তো এখানে কিন্তু ওই ফটোটা নেই। তো একটু প্রুভ করে দেখাচ্ছি। আমি আবারও চলে যাব গ্যালারিতে। ভিউয়ার্স, এখন কিন্তু আমার সেই ফটোটা নেই, সেটা কিন্তু হাইড হয়ে গেছে। তো এভাবে কিন্তু চাইলে আপনি হাইড করে রাখতে পারেন। আবার এটাকে আনহাইড করবেন কীভাবে? তো আমি একটু ব্যাগে যাচ্ছি। যাওয়ার পর আবার যাবো ফাইল ম্যানেজারে। যাওয়ার পর এখান থেকে থ্রি ডট আইকন যে আছে বাম পাশে, এখানে ক্লিক করব। করার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংসে ক্লিক করবেন। করার পর এখান থেকে আছে শো হিডেন ফাইলস। তো এখান থেকে এটাকে আপনি জাস্ট অন করে দেবেন। দেওয়ার পর কিন্তু আপনারা যে হাইড হওয়া যে ফটোটা সেটা কিন্তু আবার দেখতে পারবেন, শুধু আপনিই দেখতে পারবেন। তো ভিউয়ার্স, আমি আবার যাচ্ছি ফাইল ম্যানেজারে। যাওয়ার পর আমি যে ফাইল থেকে ফটোটা নিয়েছিলাম সেখানে যাচ্ছি। তো ভিউয়ার্স, এখন কিন্তু আমার আগের যে ফটোটা সেটা কিন্তু আনহাইড হয়ে গেছে। তো ভিউয়ার্স, এভাবে কিন্তু আপনি থার্ড পার্টি অ্যাপস ছাড়া অনেক নিরাপদে ফটোগুলো বা ভিডিওগুলো হাইড করে রাখতে পারবেন। তো আমি আর একটা সেটিংস দেখাচ্ছি আপনাদের। সেটা হলো, প্রথমে আপনি চলে যাবেন ফাইল ম্যানেজারে। যাওয়ার পর এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করবেন। উপরে বাম পাশে যে থ্রি ডট আইকন আছে সেখানে ক্লিক করবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন প্রাইভেট ফাইলস। এটা সব ফোনেই নেই, তবে আপডেট যে ফোনগুলো আছে সে ফোনগুলোতে কিন্তু প্রাইভেট ফাইল নামে যে অপশনটা সেটা কিন্তু থাকে। তো এখানে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনি আপনার ফোনের যে কি লকটা দিতে চান সেই লক দিয়ে আপনি কিন্তু ভিডিও ফটো এখান থেকে হাইড করে রাখতে পারবেন। তো এখানে আমি অলরেডি সেট করে রেখেছি। তো এখান থেকে আপনি থ্রি ডট আইকনে ক্লিক করবেন। করার পরে অ্যাড ফাইল, এখান থেকে যদি আপনি কোনো ভিডিও অডিও বা ফটো যে কোনো জিনিস আপনি এখান থেকে হাইড করে রাখতে পারবেন। তো আমি দেখাচ্ছি। ভিউয়ার্স, আমি আপাতত এই ফটোটাকে হাইড করব। তো এখান থেকে আমি ওকে করে দিব। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু হাইড হয়ে গেছে। তো এখান থেকে কিন্তু আপনি চাইলেও আবারও প্রাইভেট ফাইলে যাবেন। যদি আনহাইড করতে চান তাহলে এখান থেকে আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন আপনার। দেওয়ার পর ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফটোটা আছে। তো এভাবেই কিন্তু ফাইল ম্যানেজারে আপনি ফটো বা ভিডিও হাইড করে রাখতে পারবেন। এটাকে আবার আনহাইড করবেন, এখানে ধরে ক্লিক করে একটু অপেক্ষা করবেন। তারপর নিচে দেখতে পারবেন রিমুভ, এখানে রিমুভে ক্লিক করে দিলে কিন্তু আপনার ফটোটা আনহাইড হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই হলো আমার আজকের ভিডিওটা যদি কাজের হয়ে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন। আর এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো প্রতিদিনই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড হচ্ছে। অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পেজটাকে ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।